আমি যখন ইন্টারমিডিয়েট তখন ফার্স্ট ইয়ারে পড়ি অনার্স, সেই সময় না আমার বিয়ে দিয়ে দিল ওনারা। বিয়ের পরে একটা কন্ডিশন আমার মা করলো যে আমার মেয়ে যে লেখাপড়া না করে তোমার বাড়িতে যাবে না। ও মা, আপনার কাছ থেকে কোনো ওপিনিয়ন নিল না? না কিভাবে হলো? আপনাকে সে গেলে বলে দিল যে না না বললো, আমাকে ওই জিজ্ঞেস সময় করলো, বিয়েটা আমি কিভাবে হতো আমরা একটু জানার দরকার। আজকাল তো না বাবা আমার পছন্দ, আমাকে বললে পছন্দ, বলে কি আমি কি বলবো, হ্যাঁ ঠিক আছে। আপনার কোনো পছন্দ আমি ছিল না? না, আমার কোথাও কোনো পছন্দ ছিল না, মানে ওই সময় পর্যন্ত প্রেম ভালোবাসা একদম না কিচ্ছু করে নেই। বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পরে একটা কন্ডিশন আমার মা করলো যে আমার মেয়ে যে লেখাপড়া না করে তোমার বাড়িতে যাবে না, লেখাপড়া শেষ করতে হবে। লেখাপড়া শেষ করতে হবে তাকে। ওকে। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম, পড়লাম, সাবসিডিয়ারি পাশ করলাম, অনার্স পরীক্ষা দিলাম। তারপরে এর মাঝে একবার দুবার তাদের বাড়িতে গিয়েছি আমি। ওদের মনের মধ্যে একটা ছিল এরকম যে ছেলেটা মাঝে মাঝে আসতো আমাদের এখানে, তার মায়ের বোধহয় মনে ভয় ছিল যে আমার ছেলে পর হয়ে যাচ্ছে, নাকি বউটা এখানে নিয়ে আসলেই মনে হয় ভালো হয়। সেই তাদের মনের মধ্যে একটু দূরবিন্দু সন্ধি বোধহয় ছিল, বলছে আর পড়তে দেওয়া যাবে না, যেহেতু তার ছেলে কিন্তু আর পড়াশোনা করছে না। অফ করে দিয়েছে পড়াশোনা করা অবস্থায়? পড়াশোনার অবস্থা থেকে দেখা যায় একটা মানুষের জীবনে তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা পয়সা লাগে, আর বিয়ে করার জন্য টাকা পয়সা আর চাকরি লাগে, তো বিয়েই তো হয়ে গেছে, তাহলে আর কি দরকার। আমার মনে হচ্ছে এখন সেটা মনে হয়। তো যার কারণে সে পড়াশোনা আর প্রসিড করতে পারলো না। সে ইঞ্জিনিয়ারিং পড়তো ঠিকই, 2 বছর পড়ার পরে সে আর কিছুই করে না, সে রাজনীতির মধ্যে ঢুকে গেল, নানান কিছু করলো, কায়দায় সমস্যা হলো। হ্যাঁ, এবং ওয়ারেন্ট টোরেন্ট বেরোলো, সে লুকিয়ে থাকতো কোথায় কোথায়। তখন আপনারা উঠে যাননি? তখন আমাকে ওই বাড়ির থেকে নিয়ে আসেনি তারা, কিন্তু 2-1 সময় আমাকে এই বাসায় নিয়ে এসেছে তারা। ময়মনসিংহের বাসায় অগরবাবু কলোনি ছিল সেটার নাম। এইটুকু শুধু মনে আছে, আর বাকি কিছু মনে নাই আমার। তো এরকম ওয়ারেন্ট টোরেন্ট বের হচ্ছে, তো এই সময়টাতে আপনার ফ্যামিলি মানে ওয়ারিড ছিল না যে কি তারা? মারাত্মক ওয়ারিড ছিল, মারাত্মক ওয়ারিড ছিল। হ্যাঁ, তারপরে তারা কোথায় কোথায় লুকিয়ে থাকতো। তারপরে উনি 2-1 সময় আমাকে নিয়ে আসতেন, আচ্ছা তার ছেলের সাথে যেন যোগাযোগ থাকে সেই জন্য ওর মা নিয়ে আসতো।